আসসালামু আলাইকুম। আজ সকালে ফরহাদ কাকা ঘাস কাটতে গিয়ে তারই জমি থেকে তার একটা আঙ্গুল কেটে ফেলছে। তাই কাকা আমাকে আগে থেকেই বলে রাখছিল আমার কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত ঘাস কেটে দিতে হবে, যতদিন না আমার আঙ্গুলটা ঠিক হয়। তাই কাকার সাথে যাইতেছিলাম মাঠের দিকে তারই ক্ষেত থেকে ঘাস কাটতে। তাই কাকাও ছিল আমার সাথে যেহেতু, আর আকাশের আবহাওয়াটা দেখতেছিলাম আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ছিল। যেহেতু 2-4 দিন পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাটে জায়গায় জায়গায় কাদা হয়ে আছে। বৃষ্টি হওয়াতেও আমাদের এদিকে অনেকটা ভালো হয়েছে পাটের জন্য। আর আসলে আমরা যারা 2-4টা করে গরু পালন করি, প্রান্তিক খামারি আছি, আমরা যদি অসুস্থ হই আর যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন, গরুকে তো খাইতেই দিতে হবে, ঘাস তো দিতেই হবে। যেহেতু ঘাসের জমি আছে তাই আমরাও ঘাসের জমি থেকে ঘাস কেটে তারপর গরুকে খাবার দেব। তাই যাইতেছিলাম মাঠের দিকে আস্তে 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 চলে যাইতেছিলাম, আর দেখতেছিলাম যে আমাদের মাঠের পাটগুলো অনেক বড় হয়ে গেছে। তাই কাকা নামে বললো যে পাটগুলো অনেক বড় হয়েছে। আমি বললাম যে বেশি একটা বড় হয় না। কাকা বললো যে তুলনামূলক অনেকটাই বড় হয়েছে বৃষ্টির পর। তাই কাকা ক্ষেতের মধ্যে গিয়ে দেখাচ্ছিল দেখো আমার সমান হয়ে গেছে পাটগুলা। তো যাই হোক, আমরা তো আর এখন পাট দেখতে আসি না, আমরা আসছি হচ্ছে ঘাসের জমি থেকে ঘাস কাটতে। তাই পাটগুলোও দেখে যে যাইতেছিলাম, যেহেতু ঘাসের জমিতে আমাদের পাটের জমির মধ্যে দিয়ে যাইতে হয় তাই ওগুলো পাটগুলোও দেখে যাইতেছিলাম। পাটগুলো অনেকটা ছটকা ছটকা লেগে গেছে পাটগুলা। আর এই যে এগুলো হচ্ছে তিল, আর এই তিলটা হচ্ছে আমার এক চাচাতো ভাইয়ের তিল, তাই এটাও দেখে যাইতেছিলাম। তাই সে বলতেছিল যে আইসি যেহেতু তাই তিলগুলো দেখে যায়। আর তিলের ফলনটা অনেক ভালো হয়েছে কিন্তু তিলগুলো অনেক মারা যাইতেছিল, তাই এগুলো দেখতেছিলাম। আর এটা হচ্ছে আমাদের ঘাসের জমি। এর আগে হয়তো অনেকটা ভিডিও দিয়েছি এই ঘাসের শুরু থেকে বীজ বোনা থেকে এই ঘাস কাটা পর্যন্ত ভিডিওগুলো দিয়েছে, আপনাদের দেখছেন। আর দেখতে দেখতে আমাদের ঘাসগুলো কাটা হয়ে গেছে। তাই কাকা চেষ্টা করতেছিল বোঝাটা বাঁধার জন্য, আর কাকা অনেকবার চেষ্টা করার পরেও পারে নাই, কিন্তু শেষ পর্যন্ত কাকাই বোঝাটা বাঁধছে। আর এখানে কাকা বললো যে ওইখানে দেখো একটা পাখির বাসা আছে, কিন্তু এটা কি পাখির বাসা এটা আমি সঠিকভাবে বলতে পারতেছিলাম না, যেহেতু আমার জানা ছিল না এটা কিসের বাসা। তাই কাকা বললো যে এই ঘাসগুলো কাটার দরকার নাই, এই ঘাসগুলো এভাবেই রেখে দাও, পাখি যখন এর মধ্যে যেহেতু ডিম আছে এই ডিমগুলো থেকে বাচ্চা উঠায় চলে যাবে তখন এই ঘাসগুলো কেটে নেবো। আর আমারও ঘাস কাটা শেষ হয়ে গেছিলো, আর আমি কিছু ঘাস নিয়ে নিয়েছিলাম আমাদের ছাগলের জন্য, যেহেতু বাড়ি 2টা ছাগল আছে আর 2টা খাসি আছে। এই খাসিগুলো 2টার জন্য আমি কিছু ঘাস নিয়ে নিয়েছিলাম। ভাবছিলাম যে আইসি যেহেতু কিছু বাদালে ঘাস নিয়ে যায়, কাকা বললো যে কিছু ঘাস নিয়ে যাও, তুমি তোমার ছাগলের দিতে পারবে। তাই আমি ঘাসগুলো নিয়ে যাচ্ছিলাম।